আমার কি পাগল পাইছো তুমি? আরে হ্যাঁ 1:30টার সময় গেছি। কি দোকানে যাও। আমি দোকান দিয়ে রাস্তা খারাপ কি আসা যায় এতগুলো? আসো খাওয়া খেয়েছে আসো। গুড মর্নিং এভরিওয়ান। বুলটি কাজের মাসি আমাদের চলে গেল ঘুম থেকে উঠেই ওই বাড়িতে কাজ করতে। ওই বাড়িতে কাজ করে তারপর আবার আসবে এই বাড়িতে রাতের বেলা। সবসময় অপমান করো। না ও কাল এই কয়দিন আগেই, কালকে না কয়দিন আগেই একটা ব্যাগ নিয়েছে হাতের বেলা। সকালবেলা আমি ব্রাশ করছিলাম, ওর হয়ে গেছে উঠে বলছে কি হোদা এই বাড়ির কাজ হয়ে গেছে চললাম ওই বাড়িতে যেই কাজে। আর এই আমাদের পাপা এখন ঘুমাচ্ছে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তোলা হবে না ওকে নাকি? উঠলে উঠবে। হ্যাঁ আবার উঠবে না? তো চলো নিচে যাই, স্যার দেখি কি করে ওঠে কিনা। শুভ তো এখনো সেই আসেনি, ওর ভাইয়ের ওখানেই আছে। তো মা ইমার হাতে পুরো রান্নার দায়িত্ব রয়েছে। মা কোথায়? দোকানে গেছে। মা দিদি এরা সবাই সকালে উঠেই দোকানে ঢুকে গেছে। মা ইমা এখানে একা কাটছে, একা রান্না করছে। তার সাথে একটু কালকের মটনটাও গরম দিয়ে দিচ্ছে, যেহেতু আমি আজকে পান্তা ভাত খাবো মটন কষা দিয়ে। তাই তো মাইমা? এটা কি শাক কেটেছে? হ্যাঁ মূলো শাক। মূলো শাক কেটেছে না? বাই বাই। এই শোনো, আবার একটু নেচে দেখাও তোমার নাচটা। এই একটু এখান দিয়ে শিউলি ফুল নিয়ে যাও, দেখো। ওদি কত দেবো? ও না তোমার না তো, মেন মালকিন কই? মালকিন ও মা কত দেবো? কত দেবো তে? থাক খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। না আমি তুলে নিলাম ফুল। এখন 1:06, এখন করব দোকান বন্ধ, ডাইরেক্ট চলে যাব সেলুনে। কেন কি এই কদিন ধরে সেলুন খোলেনি, চুলও কাটতে পারিনি। তা আজকে একটু হালকা চুল কাটতে যাবো আগে। কি খেয়েছো? লেগ পিস। ও দাদা, দাদা পড়তে গেছে। এখন বাজে 1:30। সেলুনে লাইন রেখে এসে একজনকে কাটছে, ভালো বাড়ি যাই। সামনে ওই দোকান থেকে আসার সময় আতা দেখলাম, আজকে আতাগুলো একদম নরম হয়ে গেছে। এর জন্য মায়ের জন্য 2টো নিয়ে এসেছি, 3টে নিয়ে এসেছি। একটা তার মধ্যে আমি খাবো। মা ওখানে খাচ্ছে আতা, আর সাথে আমি খাচ্ছি পেঁপে। দাদা নাকি অনেকদিন আগে নিয়ে এসে পাকে না করে। আমার কোনটা ভালো, আতা না পেঁপেটা? আতাটা। হ্যাঁ পেঁপেটা জল জল লাগে। ভালোই হলো দুপুরবেলা একটু ফল খাওয়া উচিত। গুড়িয়া একটু খেয়ে দেখবে নাকি আতা? না স্নানটা করে আসি। আমি চুল কেটে আসলাম, চানটা করে আসি। হ্যাঁ খাও খাওয়া নিয়ে। আরে চুল কাটতে গেছিলাম তো, লাইন না গেছি সেই 1:30টার সময়। আমার কি পাগল পাইছো তুমি? আরে হ্যাঁ 1:30টার সময় গেছি। চিনি না। ওখানে কি বসে থাকতে হবে না নাকি দিয়ে দেবে? তোমার শিরার উপর শিরায় সব চিনি আমি। তুমি 1:30টায় মোটেও যাও না, যাও হিন্দে। খেতে খেতে এখন হচ্ছে গিয়ে 4টে দুপুর। চুল ফুল কেটে একদম হুলিয়া বোতল দিয়েছে। হুলিয়া বদলে একটু কেটেছি, বেশি কাটেনি, কানের পাশে দুটো কেটেছি। এই ম্যাম তুলছে ফুলকপি আলুর তরকারি, এই ভাজা ফুলকপি আলু ভাজা, সাথে আছে ট্যাংরা মাছ ভাজা। পাঙাশ মাছ একদম ট্যাংরা ট্যাংরা লাগছিল। এটা কি গো? ডাটার চচ্চড়ি, থানকুনি পাতা আলু দিয়ে করেছে। আলু থানকুনি পাতা দিয়ে করেছে, মূলো ভাজা সেই নারকেল দিয়ে।
আরো কত কিছু খাবো। মোরলা মাছ পাতা। কলা পাতা ধরো, মোরলা মাছ পাতায় ভাজা। এত তোর মতো ভলেনিটা আনতে পারতাম না, বারবার নিচু আর উঁচু হচ্ছে, এত গাটির তরকারি। নেক্সট ব্যাস শেষ। আর বলছিলে কি ছেলে বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়ে গেছে? বাবার উপর রাগ করে করতে বেরিয়ে গেছিল। বাবা কি জানি রাখতে বলছে, নেব না বলে রেখে বাবা বলছে বেরিয়ে যাও, ও ঘর দিয়ে বেরিয়ে গেছে সিঁড়ি দিয়ে নেমে গেছে পুরো রাস্তায়। ঠিক আছে, কতটা এখন বোঝে, বুঝে কাকা বুড়ো হয়ে গেছে, কাকা বুড়ো। খারাপ করে দেবে। এই এই কি করে কি? দোকানে যাও। আমি দোকান দিয়ে আসলাম, বলে আমি দোকানে যাও। আমি গেলে আকাম করতে পারবে না তো, আমি গেলেই আকাম করবে। আব্বা কি করে, চালেটাতে মিশায় নাকি? এবার কি হচ্ছে? আটা মাখে। বাবা ওই পদ্ম কে পদ্ম? ওই কে হয়? এটা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ চলো ঘরে চলো, চলো। আটা মাখছে, দোকানদারি করে, দেখছো উল্টি। এই এই এই, দাও দাও, মাল দাও, মাল দাও, এই যে কাস্টমার। ডাল লাগবে দাও। এরকম করলে কাস্টমার থাকবে। আমি বলছি ডাল দাও, বলে না দেবো না। কি বলে দেবো না? ও দেবে কেন, দাদুর ডাল। আমার বউ। কে বউ? সোনার থাল লাগবে। এই যে আমার বৌমা। তাহলে আমি ঘরে যাব না। হ্যাঁ এবা ওই যে বৌমা, আমার বৌমা। বাবার গলার থাল লাগবে। বলো দিতে বলো আমার বউ। দেবো কথা শোনে না। বেশি মারে। আমি নাইতে পিস্তল মারে, ফোন করে না। চল যাবে না, উপরে যাবে না? এ কোন দিকে? ওখানে রেডি? এই ম্যামও যাবে নাকি? এ বাবা তুমি কখন যাবে? এই দুষ্টু দুষ্টু, তুমি যাবে? হ্যাঁ ইস, আর বলো না, আমাদের যে এত নিমন্ত্রণ আসে না, আর ভালো লাগে না, জানো তো? যাচ্ছ কেন তুমি? যাবে না যেতে হবে, নালে কি সারা রাগ করবে না? আদরের সারারা। তো যাই হোক, ঘুম পাচ্ছে জানো, আমার চোখ খুব লাল হয়ে যেতে। ঘুমাইছে দুপুরবেলা। 4টের সময় খেয়ে উঠলাম, 4টের সময় খেয়ে উঠলাম, 4:30টার সময় উপরে গেলাম, 5টা 10 দোকানে গেলাম। কি ঘুমিয়েছি আমি, বাহ চোখটা আমার লাল। আমি না সত্যি এটা বাজে অভ্যাস, কোথায়? এটা বাজে অভ্যাস। এই দুপুরবেলাটা ঘুম অনেক চেষ্টা, অভ্যাস ঠিক আছে মাতারি, সত্যি একটা বাজে অভ্যাস করে দিয়েছি, করে ফেলেছি অভ্যাস, বাজে অভ্যাস করে ফেলেছি এই দুপুরের ঘুমানোটা। এখন ছাড়াটা যে এত কষ্ট হচ্ছে, কতদিন মাঝ মিডিলে ঘুমাইনি বলো, আমার যে এত চোখ ফোক পোড়াতো, এই করতো। তো যাই হোক, অবশেষে আমরা এখন যাচ্ছি একটু ভজনদার বাড়ি, সেখানে কার্তিক ফেলেছিল, গেলাম পরশু দিন, তাই না? আজকে আবার খাওয়া দাওয়া নিমন্ত্রণটা ডেকেছে। দীপালি বলতে ফোন করছে, বলছে কখন আসবে, নাচ হয়ে যাচ্ছে তো। নাচ হয়ে যাচ্ছে, একটু ঝাঁকা নাকা দেবো নাকি? তুমি আবার নাচ পাবে না আমি নাচি না, আমি আবার 10-এর মধ্যে নাচতে পারি না। আমি আবার ভাষণে হেভি দিয়েছি। এই না, আমি এমনিই নাচি মানুষ ভালো। চলো চলো তাড়াতাড়ি চলো। আর দিদি ওরা মনে হয় পড়ে যাবে, জানি না কি করবে। দিদির আমার শ্রাদ্ধেরও নিমন্ত্রণ আছে। ওহো ও, চুলটা হেভি লাগছে তোমার, আজকে চুলটা কেটে। তোমার চুল এমনি ভালো লাগে। এই আয় আয় নিচে। আরে ফুচকাটা কি আসতে পারতাম বাবা? আমাদের এখানে অবশ্যই না ঠান্ডা ঠান্ডা পড়লো। আজকে ঠান্ডা পড়েছে। দাদাদের রাস্তাটা খুব খারাপ, তার জন্য আমাকে নামিয়ে দিয়েছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে পিছনে পিছনে আসছে, আমাকে হাঁটিয়ে পাঠাচ্ছে, আর নিজেরা বাইকে করে আসছে। আর এই যে গ্রাম গায়ে এসে গেছি আমরা। তুমি না, ওইখানে ছেঁচি শাক আছে, এই দেখো কত ছেঁচি শাক আছে।
রাস্তা খারাপ, এই আসা যায় এতগুলো? আসো আসো আসো। দুই বৌদি আমাদের এত খাওয়ানো খাইয়েছে, সত্যি পুরো পেট ভরে গেছে আর একটু উঠতে পারছে না। ওই আমার ছোট বৌদি, ও বৌদি দাও দই দাও। এ কি না, খাবো না এখন, কি খেতে খেতে যাবো? এ কি হ্যাঁ? গুড নাইট। গুড নাইট। তুমি থাকবে না? বম্মাকে বলো বম্মা আসছি। টাটা দিয়ে দাও, সবাই টাটা দিয়ে দাও, বলো গুড নাইট। ওরা আসি না, জানিয়েছি। হ্যাঁ গান মিষ্টি। এবার দাও, মাকে লাগিয়ে দাও। ও করছে কেন? একটু লাগিয়ে দাও না, কান্না করছে। দেবো না, এই দেবে না। না করছি, না করছি। ওর নাকে লাগিয়ে দাও, ওর নাকে লাগিয়ে দাও, ওর নাকে লাগিয়ে দাও একটু, দাও 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 দাও। পুই পুই। আমি ডলে দিই, আমি ডলে দিই। পুই পুই। আমি ডলে দিই। কে মাকে? এখন রাত 12:30। ওই বাড়ি দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি, বুলটি পাখি যায়নি। বাবা বুঝি পাখি। বুলটি পাখি না চড়ুই পাখি, দেখো এখানে কি সব পড়েছে একটা। বাবা, পাপা কোন কানে ব্যথা? পাপা আবা, ভাব নেয় মাঝে মধ্যে, এমন শরীরের ভাব নেয় না, মানে ওই সব, আমরা কেউ কিছু না। আমাদের পাত্তাও দেয় না। পাপা, পাপা ঠান্ডা লেগে গেছে মনে হয় মেরি বেশি। পাপা। তাহলে ঠান্ডা পড়লো নাকি বুলটি? তোমাদের ওখানে পড়ছে? আমাদের তো পড়লো আজকে দিয়ে, বুলটির পড়ছে 2 মাস আগে দিয়ে। আমার সারা মাসই ছিল। বুলটির 12 মাসে সারা 13 মাসে, সারা বছর। সারা বছরই ছিল। বুলটির 12 মাসে 13। ওর জন্মের ঠান্ডা, যখন আরে না, শীতকাল আসে এই না, যেরকম আমারও ছিল। ওরকম যখন বিয়ের এসি না, এসি না, যখন মানে এই ঠান্ডাটা পড়ে না, তখন খুঁজে পাওয়া যায় না না, বুলটিকে। বিয়ের আগে এই দেখো, বিয়ের আগে আমিও 12 মাস কাটা গাই দিতাম, জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, আমি তখন গাই দিতাম না। ও তখন গরম ছিল, এখন আমার ধাসটা ওর লাগছে। ধাস লাগছে। ও বাবা, ও বাবা, কি হয়েছে কি হয়েছে? ঘুম পেয়েছে দেখো। চোখ, ও হ্যাঁ, আজকে দোকানে বসে না কাস্টমার ছিল না, আমি ফোন করেছি, বলছি কি পাপাকে দাও তো, এবার বলেছি পাপা, এবার ও বলছে কি মেরি পাপা, ফোন ধরেই বলছে। কি ভালো লাগছিল তখন, তাই না? আবার একটু বলো পাপা। मेरी पापा चंदा ने पूछा तारों को। ए আবার কি আমি কি হলো? শুধু গাইছি এ রাতে মৌসুম। তো চলো আজকের ব্লগটাই বন্ধ থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার थके थकी সাথে থেকো, ঠিকই বলেছি, ঠিকই। সাথে থেকি। টাটা বাই বাই, দেখা হচ্ছে সকালে সকালে, তারপর গুড নাইট। সাথে থেকো। কে দেখো খুশি না হলে গুড নাইট।